হরে কৃষ্ণ। রাত পোহালেই ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। ভুলেও মুখে দেবেন না এই 3 শাক, দাঁতে কাটবেন না 2 খাবার। অভাব অসুখের বিপর্যয় অশান্তিতে ছারখার হবে জীবন। কাল 82 মিনিট দীর্ঘ চন্দ্রগ্রহণ। এই সময় কি করবেন আর কি করবেন না জানাটা জরুরি। চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা, কিন্তু জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর হতে চলেছে। এই দিনটি ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি। চন্দ্রগ্রহণ রাত 9টা 57 মিনিটে শুরু হবে এবং ভোর 1টা 26 মিনিট পর্যন্ত চলবে। চন্দ্রগ্রহণের সময় সকলের কিছু বিশেষ বিষয় মনে রাখা উচিত, অন্যথায় গ্রহণ জীবনের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের দিন কি করা উচিত এবং কি করা উচিত নয়। চন্দ্রগ্রহণের দিন কি করবেন না। যখনই চন্দ্রগ্রহণের সূতক বৈধ হয় তখন আপনার অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ভারতে অদৃশ্যমান হবে এবং এর সূতকও বৈধ হবে। অতএব এই দিনে আপনার নিম্নলিখিত ভুলগুলি করা উচিত নয়। চন্দ্রগ্রহণের দিন নেতিবাচক শক্তি খুব সক্রিয় থাকে, তাই এই দিনে ভুল করেও দেবদেবীর মূর্তি স্পর্শ করা উচিত নয়। এর পাশাপাশি ঘরের পুজোর স্থান লাল বা হলুদ কাপড় দিয়ে ঢেকে রাখুন। এই দিনে আপনার তুলসী গাছ এবং অশ্বত্থ বা বটগাছ স্পর্শ করা এড়িয়ে চলা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি করলে আপনার পাপ হতে পারে। গ্রহণের দিন নেতিবাচক কথা বলা লোকেদের সঙ্গে দেখা করবেন না। এই দিনে নেতিবাচক জায়গায় যাওয়াও এড়িয়ে চলা উচিত। এই দিনে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকুন। এটি করলে আপনাকে শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। গ্রহণের দিন বেশি কথা বলা এড়িয়ে চলুন এবং ভুল করেও ঝগড়া বা তর্ক করবেন না। এটি করলে আপনার পারিবারিক জীবনের সুখ চলে যাবে। এই দিনে আপনারা ছুরি, সুই, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। চন্দ্রগ্রহণের দিন নখ, চুল ইত্যাদি কাটাও শুভ বলে বিবেচনা হয় না। গর্ভবতী মহিলাদের এই দিনে বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত। এছাড়াও গর্ভবতী মহিলাদের ধারালো জিনিস ধরা উচিত নয়। পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ একই দিনে হলে এর প্রভাব অনেক গভীর হয় বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুমতে এই সময়ে কিছু অশুভ শক্তি সক্রিয় হতে পারে। গ্রহণের পর কিছু নিয়ম মেনে চললে সেই অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। চন্দ্রগ্রহণের দিন কি করবেন? চন্দ্রগ্রহণের দিন দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দিনে চাল, দুধ, ঘি, সাদা পোশাক, রূপো ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই জিনিসগুলি দান করলে চন্দ্রদোষ দূর হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। চন্দ্রগ্রহণের সময় মন্ত্র জপ করলেও উপকার হয়। এই দিনে শিবের মন্ত্র, বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি আপনি চন্দ্রের মন্ত্রও জপ করতে পারেন। ওং শ্রম শ্রীম শ্রম সহ চন্দ্রমসে নমঃ। গ্রহণের দিন ইষ্টদেবের মন্ত্র জপ করলেও শুভ ফল পাওয়া যায়। এই দিনে আপনি আপনার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ, জপ, যজ্ঞ এবং তর্পণ ইত্যাদি করতে পারেন। গ্রহণের সময় ধর্মীয় বই অধ্যয়ন করাও শুভ বলে মনে করা হয়। গীতা পাঠও খুবই শুভ বলে মনে করা হয়। গ্রহণ শেষ হওয়ার পর আপনার স্নান করা উচিত, এতে নেতিবাচকতা দূর হবে। গ্রহণের পর বাড়ির পুজো মণ্ডপ সহ পুরো বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিন। দেবদেবীর পুজো ও দান। গ্রহণের সময় যেহেতু দেবদেবীর পূজা করা হয় না, তাই গ্রহণের পর মন্দিরের দেবদেবীদের মূর্তি শুদ্ধ জলে ধুয়ে দিয়ে নতুন করে পূজা করা উচিত। এই সময় ভগবান বিষ্ণু বা শিবের মন্ত্র জপ করলে মনের শান্তি বৃদ্ধি পায়। তুলসী গাছের যত্ন। গ্রহণ চলাকালীন তুলসী গাছ ঢেকে রাখা হয়। গ্রহণের পর এই গাছগুলোকে জল দিয়ে শুদ্ধ করে তার সামনে একটি প্রদীপ জ্বালালে শুভ শক্তি ফিরে আসে। শুভ কাজের সূচনা। গ্রহণের পর নতুন কোনো শুভ কাজ শুরু করার আগে উপরের নিয়মগুলো মেনে নেওয়া উচিত। এর ফলে কাজটি সফল হওয়ার সম্ভাবনা বাড়ে এবং কোনো বাধা আসে না। চন্দ্রগ্রহণের সূতককাল কত? সূতককাল হলো চন্দ্রগ্রহণ শুরুর আগের সময়। সূতককালকে একটি অশুভ সময় হিসেবে বিবেচনা করা হয়, কারণ
ধর্মীয় বিশ্বাস অনুসারে রাহু এবং কেতু নামক পাপী গ্রহের কারণে চন্দ্রগ্রহণ হয়। সূতককাল চলাকালীন কোনো শুভ কাজ করা হয় না। চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণের সময় 9 ঘন্টা আগে শুরু হবে। চন্দ্রগ্রহণের সূতককাল কখন শুরু হবে? পঞ্চাঙ্গ অনুসারে 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত চন্দ্রগ্রহণের সূতককাল দুপুর 12:57 শুরু হবে। চন্দ্রগ্রহণের সূতককাল শেষ হবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। সূতককাল শেষ হবে রাত 1:27। সূতক সময়ের পরে কি করবেন? চন্দ্রগ্রহণের সূতককাল শেষ হয়ে গেলে প্রথমে ঘর এবং মন্দির পরিষ্কার করতে হবে। স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। ঈশ্বরের উপাসনা করুন এবং তাকে খাবার অর্পণ করুন। গ্রহণের সময় রান্নাঘরে রাখা খাবারে আপনি কুশ, দূর্বা বা তুলসী পাতা যোগ করতে পারেন। এতে গ্রহণের দোষ দূর হয়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করুন এবং দান করুন। স্নান এবং দান দ্বারা পাপ ও দোষ দূর হয় এবং পুণ্য লাভ হয়। চন্দ্রগ্রহণের পূর্ণগ্রাস শুরু হবে রাত 11টা থেকে। পূর্ণগ্রাস সমাপ্তি রাত 12:33। গ্রহণের 9 ঘন্টা আগে থেকে শুরু হবে সূতককাল। এ সময় শুভ কাজ নিষিদ্ধ। এছাড়াও বিশেষ সতর্কতা মেনে চলতে হয় এই সময়। এবছর রবিবার 7ই সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই পড়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। প্রসঙ্গত ভাদ্র পূর্ণিমাকে মধু পূর্ণিমাও বলা হয়। চন্দ্রগ্রহণ শুরু হবে রবিবার রাত 9:57 থেকে। গ্রহণ থাকবে সেই দিনই মধ্যরাত্রি 1:26 পর্যন্ত। এই চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্য এবং অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকে। চন্দ্রগ্রহণের পূর্ণগ্রাস শুরু হবে রাত 11টা থেকে। পূর্ণগ্রাস সমাপ্তি রাত 12:33। গ্রহণের 9 ঘন্টা আগে থেকে শুরু হবে সূতককাল। এ সময় শুভ কাজ নিষিদ্ধ। এছাড়াও বিশেষ সতর্কতা মেনে চলতে হয় এই সময়। পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের নির্দিষ্ট আহার বিধি আছে, সেগুলি পালন করলে জীবনে সুখ শান্তি থাকে। পালন না করলে বিপর্যয়, অশান্তিতে ছারখার হয়ে যায় সব কিছু। ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দিন বিরত থাকুন আমিষ আহার গ্রহণ থেকে। চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করতে। এই দিন পোড়া জাতীয় খাবার মুখে দেওয়া শুভ নয় বলে মনে করা হয়। কলমি শাক, পুঁই শাক এবং লাল শাক, এই 3টি শাক চন্দ্রগ্রহণের দিন ভুলেও খাবেন না। ভারতের কোথায় কোথায় চন্দ্রগ্রহণ দেখা যাবে? ভারত ছাড়াও বিশ্বের অনেক জায়গায় চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারতে মুম্বাই, দিল্লি, কলকাতা, পুনে, লখনৌ, হায়দ্রাবাদ এবং চণ্ডীগড়ে এই গ্রহণ দেখা যাবে। এছাড়াও অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ এবং আন্টার্কটিকার কিছু অংশে এই গ্রহণ দেখা যাবে। 7ই সেপ্টেম্বর রবিবার ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ সমগ্র ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকার পাশাপাশি উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে দৃশ্যমান হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।